অসম্ভব সুস্বাদু, স্বাদ মুখে লেগে থাকার মতন এক অজানা পিঠে রেসিপি। রেসিপিটি একেবারে নতুন হলেও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। তাহলে আসুন দেখে নিন এই লোভনীয় পিঠের সহজ রেসিপি। প্রথমে দেখুন, এখানে নিয়ে নিচ্ছি একটি বাটিতে আতপ চাল। আতপ চালের বদলে আপনারা সেদ্ধ চাল দিয়েও বানাতে পারেন, যেটা কাছে অ্যাভেলেবল থাকবে সেটা দিয়েই বানাতে পারেন। আতপ চালের মধ্যে জল দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য একটু ভিজিয়ে নিচ্ছি। জলটা সোক করে নিয়ে চালগুলো বেশ সুন্দর ফুলে যাবে এবং অনেকটা সাদা ধবধবে হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণ পর ফিরে এলাম। চালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে চালের যে ঘোলা জলটা থাকবে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে পরিষ্কার জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে চালগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এটা আপনারা শিলবাটায়ও করতে পারেন, আর না হলে মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন। আর চালের সঙ্গে অল্প একটু জল দেবেন, তারপরে বাটবেন। তাহলে চাল বাটার ঘনত্বটা একেবারে ক্রিমের মতন হয়। চাল বাটার ঘনত্ব একেবারে রেডি হয়ে গেছে। এখন এর ঘনত্বটাকে আরও একটু ঘন করে নেওয়ার জন্য এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ময়দা। এখানে 4 চামচের মাপ করে 2 চামচ ময়দা দিলাম এবং স্বাদ মতন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। সেই 4 চামচের মাপ করে 4 ভাগের 1 ভাগ লবণ দিচ্ছি। আর এখানে চালের পরিমাপটাও বলে দিচ্ছি। একটি মিডিয়াম সাইজের চায়ের কাপ মেপে 1 কাপ চাল নিয়েছিলাম, আর সেই কাপের 3 ভাগের 1 ভাগ জল দিয়েছিলাম। জল দিয়ে বেটে নেওয়ার পরে ঘনত্ব এইরকম ছিল। তার সঙ্গে ময়দা মিশিয়ে দেওয়ার কারণে ব্যাটারের ঘনত্বটা দেখুন বেশ ঘন হয়ে গেছে। এই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার এখানে রেডি করতে হবে। ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন যে কীরকম ক্রিমের মতন হয়েছে। এই রকম ঘনত্বের একটা ব্যাটার বানাতে হবে। আর আগে থেকে নারকেলের পুর রেডি করে নিয়েছিলাম। নারকেলের পুর কেমন করে বানাতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নারকেলের পুর তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া, আর নিচ্ছি নলেন গুড়। নারকেল কোড়া এবং নলেন গুড় এই দুটো হচ্ছে প্রধান উপকরণ। আর দিতে হবে 2 থেকে 3টে ছোটো এলাচ। এটাই হচ্ছে প্রধান উপকরণ, আর কিন্তু বেশি উপকরণ লাগবে না। এই দুটো মেন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যাবে নারকেলের পুর। প্রথমে কড়াইতে ফ্রেশ নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি নলেন গুড়। প্রথমে দিয়ে দিচ্ছি মোটামুটি অর্ধেক বাটি, তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দেখুন আরও একটু গুড় দিয়ে দেবো, কারণ এখানে বেশ চিটচিটে করে নারকেলের পুর তৈরি করতে হবে। নারকেলের পুরের যাতে পাকটা খুব ভালো হয়, খুব চিটচিটে হয়, তার জন্য এখানে আরও একটু গুড় অ্যাড করলাম। এখন সব কিছুকে কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ পরেই দেখবেন নারকেলগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে এবং গুড়ের একটা পাক আসতে শুরু করবে। তার জন্য কন্টিনিউয়াস এইরকম খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে রাখতে হবে। আর এর ফ্লেভারের জন্য 2টো এলাচকে একটু থেতো করে দিয়ে দিচ্ছি। আর যদি মনে হয় এলাচটা দেবেন না, এলাচটা ভালো লাগে না, তাহলে কিন্তু এলাচ স্কিপ করতেই পারেন। নারকেল কোড়া এবং নলেন গুড় এই দুটো উপকরণ দিয়ে নারকেলের পুর তৈরি করে দেখুন, পুর ভীষণ টেস্টি হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরেই দেখুন সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নিচ্ছি চিটচিটে হয়েছে কিনা। এখনও কিন্তু তেমন একটা চিটচিটে আসেনি। আরও কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন যখন এইরকম একটুবারে শুকনো শুকনো হয়ে আসবে এবং আটালো হয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে নারকেলের পুর রেডি। একটু হাতের মধ্যে নিয়ে একটু গোল্লা পাকিয়ে দেখে নেবেন যে হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে নারকেলের পুর রেডি হয়ে গেছে। এইভাবে একটু চিটচিটে করে কিন্তু নারকেলের পুর বানাতে হবে। আর এইভাবে নারকেলের পুর তৈরি করে নিয়ে আপনারা কিন্তু 15 থেকে 20 দিন নর্মাল জায়গায় রেখেই সংরক্ষণ করতে পারবেন। যখনই কোনো কিছু পিঠে খেতে ইচ্ছে করবে ঝট করে বানিয়ে ফেলতে পারবেন এইরকম নারকেলের পুর দিয়ে সুস্বাদু পিঠে। আর শীতকাল মানেই তো পিঠের সময়। শীতকাল মানেই যে কোনো পিঠে খেতে দেখবেন খুবই সুন্দর লাগে। আর যদি নারকেলের পুর আগে থেকে তৈরি করে নেওয়া থাকে, তাহলে পিঠে বানানো খুব সহজ হয়ে যাবে। তারপরে দেখুন নারকেলের পুরগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। হাতের মধ্যে একটু গোল্লা পাকিয়ে নেওয়া যাবে, এই রকম একটু ঠান্ডা করে নিয়েছি। আর এটা কিন্তু একটু গরম অবস্থায় এই রকম পাকিয়ে নিতে হবে, তাহলে শেপটা বেশ ভালোভাবে দিতে পারবেন। নারকেলের পুর থেকে অল্প অল্প অংশ নিয়ে প্রথমে একটু হাতের মধ্যে একটু গোল্লা পাকিয়ে নেবেন, তারপর একটু এরকম ফ্ল্যাট করে দেবেন। এইভাবে পিঠে বানানোর জন্য স্টাফিংটা রেডি করতে হবে। পিঠেতে যে পুরটা দেওয়া হবে তার জন্য এইভাবে করে একটু গোল্লা পাকিয়ে একটু চ্যাপটা করে দিলেই স্টাফিং একেবারেই রেডি। এইভাবে সমস্ত স্টাফিংগুলো রেডি করে নিচ্ছি। এইভাবেই দেখুন নারকেলের স্টাফিংটা রেডি করে নিয়েছি। অর্থাৎ পিঠের মধ্যে যে পুরটা ভরা হবে সেই পুরটা কিন্তু এরকম করে একটু চ্যাপটা করে নিয়ে বানিয়ে নিয়েছি। এখন পিঠেগুলোকে বানিয়ে নেব। আর আগে থেকে এখানে দেখুন যে ব্যাটার নিয়েছিলাম, সেই ব্যাটারের মধ্যে এই নারকেলের স্টাফিংটাকে দিয়ে দিলাম। তারপরে ব্যাটারের মধ্যে বেশ ভালো করে এরকম কোট করে নিতে হবে।
একটু চামচ দিয়ে এইরকম পুরো ওভারঅল নারকেলের পুরটাকে কোট করে নেবেন। তারপরে এই চামচ দিয়েই ব্যাটার সমেত পুরটাকে তুলে নেবেন। তারপরে এগুলোকে কড়াইতে ভাজতে হবে। আর এগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজার দরকার নেই, কড়াইতে একেবারে সামান্য একটু করে তেল দেবেন। সামান্য তেলে ব্যাটার সমেত এই পুরটাকে দিয়ে ভাজতে হবে। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কোথাও কিন্তু অসুবিধা হলে আর একবার রিপিট করে ভিডিওটি দেখতে পারেন, তাহলে ভালোভাবে বুঝতে পেরে যাবেন। প্রথমে কড়াইতে অল্প করে সাদা তেল গরম করে নিয়ে তারপরে ব্যাটার সমেত সেই লেচিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আরও কিছুটা ব্যাটার উপর থেকে কোট করে দিয়েছি, যাতে পুরটা বেশ ভালোভাবে ভেতরে থাকে, বাইরে কোথাও ফেটে বেরিয়ে না যায়। তার জন্য উপর থেকে আরও 1 চামচ মতো ব্যাটার দিয়ে এইভাবে দেখুন পুরটাকে ভালো করে কোট করে নিয়েছি। তারপরে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এটা কিন্তু বেশি লাল করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যেতে পারে। তাই এই রকম একটু ওপর নিচে উল্টে পাল্টে মোটামুটি গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হবে। এইভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ইউনিক একটি পিঠে। এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। আপনি একটিও ভাজতে পারেন, আবার 2 থেকে 3টে দিয়েও একসঙ্গে ভেজে নিতে পারেন। অল্প সময়ের মধ্যে দেখুন এইভাবেই তৈরি হয়ে যাবে ইউনিক ডিজাইন দিয়ে একটি পিঠে। পিঠে আপনারা অনেকভাবেই বানিয়েছেন, তবে এই নতুন ডিজাইন দিয়ে নতুন স্বাদের একটি পিঠে এইভাবে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। এখন এই পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে নেব। তার জন্য 1 কাপ চিনি এবং 1.5 কাপ জল, এই মেজারমেন্ট করে চিনি শিরাটা রেডি করছি। আর দিলাম 2টো এলাচ। 2টো এলাচ দিয়ে চিনি এবং জল একসঙ্গে কিছুক্ষণ পাকিয়ে নেওয়ার পরেই যখন এরকম ফুটতে থাকবে, তারপরে দেখবেন একটু চিটচিটে হয়ে আসবে। একেবারে কিন্তু একতার বিশিষ্ট শিরা এখানে বানাতে হবে না, একটু হাতের মধ্যে নিয়ে দেখে নেবেন যে তেলের মতন একটু চিটচিটে লাগছে, তাহলেই বুঝতে পারবেন শিরা রেডি। এখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে পিঠেগুলোকে দিয়ে প্রায় 2 মিনিট মতন সময় নিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে সুস্বাদু ইউনিক একটি পিঠে। এই পিঠেকে অনেকেই বকুল পিঠে বলে, তবে বকুল পিঠে কিন্তু দুধের মধ্যে সেদ্ধ করা হয়। এটা দুধের মধ্যে না দিয়ে যদি রসের মধ্যে হয়, তাহলে এর নাম হবে রসবকুল পিঠে। তাই আজকের ভিডিওতে শেয়ার করলাম সুস্বাদু ইউনিক একটি রসবকুল পিঠে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন, এবং ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। রস থেকে তুলে নিই, গরম গরম সার্ভ করে ফেলুন তুলোর মতো নরম তুলতুলে রসালো রসবকুল পিঠে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে আর একটি খেলে আরও একটি খেতে চাইবেন। এই পিঠে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। যেমন তুলোর মতো নরম হয় আর ভেতর থেকে দেখুন এইরকম রসালো হয়। স্বাদ মুখে লেগে থাকার মতন এক ইউনিক পিঠে রেসিপি। এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো, সঙ্গে লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।